আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আহজাবের 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আমরা সামনে থেকে কথা শুরু করছি ইনশাআল্লাহ। তো এই সূরাটার নামই আহজাব। খুব বড় একটা যুদ্ধ, মানে আল্লাহ রসুলের জীবনে এটাই সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। এরপরে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলি মুসলমানরাই তাদের উপর আক্রমণ করছে, যেমন মক্কা বিজয়। কাফেরদের কোনো প্রতিরোধ ছিল না। এইটাই ছিল কাফেরদের চূড়ান্ত যুদ্ধ। তো এটার উপরে আল্লাহ তাআলা একটা সূরাই নাযিল করেছেন, সূরা আল আহজাব, সম্মিলিত বাহিনী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা উবতুলিয়াল মুমিনুনা ওয়া যুলজিলু জিলজালান শাদীদা। আল্লাহ বলেন, ওই সময়ে মুমিনদেরকে পরীক্ষা করা হয়েছিল। এই কঠিন যুদ্ধের সম্মুখীন করে আল্লাহ মুমিনদেরকে পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ওয়া যুলজিলু জিলজালান শাদীদা, এবং তারা জিলজালা মানে কম্পন, তারা কেঁপে গিয়েছিল কঠিন ধরনের কম্পনের মাধ্যমে। কঠিন ধরনের কম্পন তাদেরকে কাঁপিয়ে তুলেছিল, অত্যন্ত ভয়ঙ্কর। তারা থরথর করে কাঁপতেছিল, যেহেতু 20,000 মুশরিক মদিনা শহরকে আক্রমণ করার জন্য সমবেত হয়েছে। আর এদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 3,000। এরা এই 3 মাইল দীর্ঘ এই পরীক্ষাকরণ করে তার উপরে যে তাদের পাহারা দেওয়া, এটা তাদের জন্য খুবই একটা কষ্টকর কাজ ছিল। এই সময় যারা মুনাফিক, তারা কি বলতেছিল? ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন। যখন বলতেছিল মুনাফিকরা এবং তারা যাদের অন্তরে আছে ব্যাধি, মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ তাআলা রাসূল এবং মুমিনদেরকে শুধু একটা প্রতারণার ওয়াদা দিয়েছেন যে তোমরা জিতবে, কাজে এটা অসম্ভব, মুসলমানরা জিতবে না। কত বড় কথা! মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আমাদের সাথে আল্লাহ এবং রাসূল একটা ধোঁকা, একটা প্রতারণামূলক প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এত বড় বাহিনীর সাথে কি করে আমরা জিতব? এটা বলছিল কারা? মুনাফিক এবং যাদের অন্তরে আছে ব্যাধি। তো মুনাফিক আমরা কি করে চিনব? মুনাফিক তারা সব সময় রোজা, নামাজ, হজ, যাকাত সব কিছুই তারা পালন করে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, সে সবসময় আল্লাহ রসুলের সাথে সামনের কাতারে নামাজ পড়তো। এমনকি আল্লাহ রসুল জুমার খুতবা দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াইয়া নিজে কিছু উদ্বোধনী ভাষণ দিত। কিন্তু এই উদ্বোধনী ভাষণ তার বন্ধ হলো উহুদের যুদ্ধে, যখন তার নেতৃত্বে 300 সৈন্য ছিল। এই 300 সৈন্য নিয়ে যখন সে যুদ্ধ না করে প্রত্যাহার করে মদিনায় ফিরে আসলো, এরপর থেকেই জুমায় যখন সে দাঁড়ালো, সাহাবায়ে কেরাম তার জামা টেনে ধরে বলল, তুমি বসো, তোমার রাসূলের সামনে উদ্বোধনী বক্তৃতা দিতে হবে না, তুমি বসো। তাকে বসানো হলো। তো মুনাফিক কারা এটা আমরা জানবো না, কিন্তু আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আরবাউ মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। 4টা স্বভাব যাদের মধ্যে পাওয়া যাবে তারা হবে খাঁটি মুনাফিক। 4টা। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে কথার মধ্যে সে মিথ্যা কথা বলবে। ওয়াইজা আহাদা গাদারা, মানুষের সাথে প্রতিশ্রুতি দিলে সে প্রতিশ্রুতি ভঙ্গ করবে। ওয়াইজা উতুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানাত করবে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে তর্ক বিতর্কে লিপ্ত হবে তখন সে অশালীন কথাবার্তা বলবে। এই 4টা স্বভাব যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, তা আল্লাহ রসুল বলছেন সে খাঁটি মুনাফিক। এবং এই হাদিসের সামনে কথা বলা আছে, ওয়াইন সাল্লাহ সামা ওয়া জামা আন্না মুসলিম, যদি সে রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলিম ভাবে, তবুও এই লোকটা খাঁটি মুনাফিক।
এর মধ্যে বিন্দু মাত্র ঈমান নাই। এবং মুনাফিকের স্থান হলো আল্লাহর কোরআন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে অবস্থান করবে। যে আমানতের খেয়ানত কথাটা দেখেন, এই যে দেখেন এই রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থায় যারা দায়িত্বশীল তারা জনগণের সেবা করবে, নির্দিষ্ট ভাতা বেতন তারা গ্রহণ করবে। কিন্তু এখানে এতই লুটপাট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে। এরা সবাই হাজি, আমাদের দেশের নেতারা এক সিঙ্গেল হাজি না, এরা ডবল ট্রিপল কোয়াড্রিপ্লিকাল কত হাজি যে এরা বলার সীমা নাই, এরা হাজি। কিন্তু আমানতের খেয়ানত, সব জাতীয় সম্পদ খেয়ানত করছে। এভাবে ছোটোখাটো ব্যাপারেও অনেক খেয়ানত আমরা দেখতে পাই। মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন প্রতিষ্ঠানেও যারা সামান্য কিছু অর্থের হিসাব কিতাবে জড়িত থাকেন তাদের মধ্যে এটা পরিলক্ষিত হয়। তো এগুলি রোজা আপনি যাই করেন, আপনি রোজা নামাজ হলো আপনার নিজেকে পরিশুদ্ধ করার জন্য। এখন রোজা করলেন, নামাজ করলেন, আপনি নিজে পরিশুদ্ধ হতে পারলেন না, আপনি চুরি করবেন, খেয়ানত করবেন, তাহলে বোঝা গেল যে আপনার রোজা নামাজ বিফল হয়েছে, এটা ফলপ্রসূ হয়নি। আপনার নামাজ যদি আপনাকে খেয়ানত থেকে না ফিরায় তাহলে আপনার নামাজ ফলপ্রসূ হয়নি, এটা বুঝতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলি নিয়ে সতর্ক থাকবো। তার কারণ আমরা আল্লাহর সামনে যখন যাব, অত্যন্ত একটা ভয়ঙ্কর দিন আমাদের সামনে, 50,000 বছরের সমান একটা দিনে আল্লাহ মানুষের হিসাব গ্রহণ করবেন। এবং কোরআনে আল্লাহ বলেছেন যে যাররা মানে অনু পরিমাণ ভালো মন্দ তোমরা সেদিন দেখতে পাবে। ছোটোখাটো পাপের হিসাব আল্লাহ নেবেন না সেটা আলাদা, কিন্তু তোমরা দেখতে পাবে। সামাই আমাল মেসকালা জাররাতেন খায়রা ইয়ারাহু মানে কি, সে উহা দেখতে পাবে। এটারও যে আল্লাহ হিসাব নেবেন, নাও নিতে পারেন, কিন্তু যে কাফের তার থেকে আল্লাহ সম্পূর্ণ হিসাব নেবেন, তাকে ক্ষমা করা হবে না। মোমেনদেরকে আল্লাহ বলছেন তোমরা বড় বড় অপরাধগুলি না করলে আমি তোমাদের ছোট গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। এটা কোরআনের আয়াত দ্বারাই আল্লাহ বলেছে, এন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখিলান কারীমা। যে বড় গুনাহ যদি ত্যাগ করো, যেটা কোরআনে বলা আছে, তাহলে আমি তোমাদের ছোট অপরাধগুলি ক্ষমা করে তোমাদেরকে সম্মানজনক স্থানে আমি তোমাদেরকে প্রবেশ করাবো। আল্লাহর প্রতিশ্রুতি পরিষ্কার কোরআনে। তাই বলে আমরা ইচ্ছাকৃতভাবে যেন ছোট অপরাধ না করি, অপরাধ না করে। দেখেন এই যে দুনিয়ায় যে সময়টুকু আপনারা আছে, এই সময়টুকু এতই গুরুত্বপূর্ণ যে আপনি উপর দিক তাকাইলেই পাপ, নিচে তাকান জিহ্বা নারায়ণ সব। উপর দিকে তাকাইলে আপনি পৃথিবীর যে দৃশ্যটা আপনার সামনে নজরে আসবে, তাতে হালাল হারাম ভালো মন্দ আপনি সব কিছু দেখতে পাবেন। এই জন্য আল্লাহ বলছেন তোমার চক্ষু নিচে রাখো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলছেন হে রাসূল, আপনি মুমিনদেরকে বলেন যে তোমরা চক্ষু নিচের দিকে রেখে চলাফেরা করো। একটু চক্ষু উঁচু করলেই, ডান বামে তাকাইলেই আপনি এমন কিছু দেখতে পাবেন যেটা দেখা আপনার আমার জন্য হারাম। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলছেন তোমার চোখ, কান, অন্তর এর প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। তুমি চোখে দেখছো, কানে শুনছো, হৃদয় দ্বারা তুমি অনুভব করছো। এই জন্য তিনটা জিনিস কাল, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার চোখ, কান, হৃদয় সব কিছুকেই জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের সতর্ক থাকতে হবে, আমরা চোখ নিচে রেখে চলাফেরা করব, আর সবসময় জিহ্বাটাকে চালু রাখবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি সূরা ফাতিহা পড়তে থাকেন, আপনি সূরা ইখলাস পড়তে থাকেন, আপনার আমলনামায় অসংখ্য নেক আল্লাহ জমা করে দিবেন। কাজে এই জন্য এই সুযোগটা আপনি নষ্ট করেন না। জীবনে যতটুকু সময় আছে এইটুকুতে যথাসাধ্য আপনি আপনার আয়টা করে নেন। বিশাল একটা জীবন সামনে, এই জীবনের জন্য আপনি কি করেছেন তা আল্লাহ বলেছেন, অল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি
অগ্রে প্রেরণ করেছে। এটা দেখতে বলছে আপনাকে। 1000 বছরের সমান একদিন, তা আমাদের আমলে তো একদিনের খরচও হবে না। পরকালে জান্নাতে যে নেয়ামত আল্লাহ দিবেন তার একদিনের খরচ হবে আমাদের নেকামলে বলেন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নেয়ামতটা বাড়িয়ে দেব, কিন্তু তোমরা আমার হুকুম মানো, আমি তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব। কাজী আমরা যেন সেইভাবে জীবনের বাকি যা চলে গেছে বাকি অংশটা যেন সেভাবে আমরা চলতে পারি। তাহলে এই মুনাফিকরা তখন মুমিনদেরকে আরও নিরুৎসাহিত করলো, ডিসকারেজ করলো যে আল্লাহ এবং রাসূল প্রবঞ্চনা ছাড়া কিছুই করেননি তোমাদের সাথে, তোমরা জিততে পারবে না। ইসকালা তায়ফাতু মিনহুম ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ। স্মরণযোগ্য যখন একটা দল এই মুনাফিকদের মধ্যে হতে তারা বলতেছিল ইয়া আহলা ইয়াসরিবা, হে আহলি ইয়াসরিব। মদিনা শহরে আল্লাহ রসুল হিজরত করার আগে এই শহরটার নাম ছিল ইয়াসরিব, এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 1600 বছর আগে এই শহরটা প্রতিষ্ঠিত হয়েছে। খুব প্রাচীন শহর, কিন্তু এটার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ রসুল হিজরত করার পরে এই শহরের নাম হয় মদিনাতুর রাসূল, রাসূলের শহর। তো তাদের একদল বলল ইয়া আহলা ইয়াসরিবা, হে ইয়াসরিববাসী, লা মুকামা লাকুম, তোমাদের কোনো অবস্থান নেই, তোমরা এই বাহিনীর সাথে যুদ্ধে জিততে পারবে না। ফারজু, অতএব তোমরা তোমাদের গৃহে ফিরে যাও। আর ওই ইস্তাযিনু ফারিকুম মিনহুম, এবং তাদের একদল রাসূলের কাছে অনুমতি চাচ্ছিল, কি বলে? ইয়াকুলুনা, তারা বলতেছিল ইন্না বুয়ুতুনা আওরাতুন, নিশ্চয় আমাদের ঘরগুলি আওরাত। আওরাত মানে নারী না, আমাদের ঘরগুলি অরক্ষিত। আওরাত শব্দের অর্থটাই হলো অরক্ষিত। তো ওরা বলছে আমাদের বাড়িঘরগুলি আওরাত, মানে আমাদের বাড়িঘরগুলি অরক্ষিত, কাজে আমরা না গেলে আমাদের ক্ষয়ক্ষতি হবে। তো এখান থেকে কোরআনের ভাষা থেকে আপনি বোঝেন যে আওরাত শব্দের অর্থ হলো অরক্ষিত। কাজে অরক্ষিত যে জিনিস আল্লাহ বলেছেন সেটাকে আপনি রক্ষা করবেন না, না পুরুষের মতো তাদেরকে সুরক্ষিত মনে করবেন? বলেন, যদি তাদেরকে আপনি পুরুষের মতো সুরক্ষিত মনে করেন তাহলে তো আপনি আপনার আল্লাহর কথার বিপরীত কাজ করলেন। কোরআন থেকে পরিষ্কার কথাটা বলেন। ওরা বলল কি যে আমাদের ঘরগুলি আওরাত। আল্লাহ বললেন কি অমাহিয়াবে আওরাত, তাদের ঘরগুলি আওরাত না, অর্থাৎ অরক্ষিত নয়। তাদের ঘরগুলি ঠিকই আছে, তারা তালাবদ্ধ করে আসে বা দায়িত্ব দিয়ে আসে। এই রিদুনা ইল্লা ফেরারা, তারা আর কিছু চায় না পালানো ছাড়া, তারা পালাবে। এই জন্য বলে আমাদের ঘরগুলি অরক্ষিত, আমাদের ঘরগুলি অরক্ষিত। তো এখন এখান থেকে আপনি একটু বুঝে নেন, কোরআন আমরা পড়ে তো যাচ্ছি অহরহ, কিন্তু কি বলছে আল্লাহ তা তো আমরা বুঝতে পারছি না। আপনাদেরকে বলি আমরাই না, আমরা অন্তত একটা 100 বার পড়েছি, তারপর মনে হয় যেন সে হাতের থেকে অনেক কিছু আমাদের বোঝার বাকি আছে। সত্য কথা বলছি, এই এমনই এক কোরআন। তাহলে আল্লাহ যখন নারীদেরকে বললেন অরক্ষিত, তাহলে এদেরকে সুরক্ষা দিতে হবে। এখন কতকটা সুরক্ষা তারা নিজেরা দিবে, তাদের পোশাকের মাধ্যমে। তারা এক্সপোজ করবে না, এক্সিবিট করবে না, প্রদর্শনী করবে না, তারা শালীন পোশাক পরবে এবং চলাফেরা করবে। তারপরও পুরুষদেরকে বলা হয়েছে যে মুহররম ছাড়া যেন তারা দূরে কোথাও বের না হয়। এই সুরক্ষা দেওয়ার জন্য আপনাকে বলা হয়েছে যে তাদেরকে নিরাপদ স্থানে তাদেরকে রাখা হোক, এবং পোশাকের মাধ্যমে তারা নিজেরা নিজেদের সুরক্ষা গ্রহণ করুক, আর মুহররমরা তাদের চলাফেরার সাথে তাদের হেফাজত দায়িত্ব মুহররমরা নেবে। সফরের রাস্তা, অর্থাৎ যতখানি পথ চললে সফর হয়, মুসাফির হয়, এতখানি পথে নারীদেরকে একাকী চলার জন্য অনুমতি আল্লাহ দেন নেই, যেহেতু তারা অরক্ষিত। তবে কিছু জিনিস আছে, যেমন আল্লাহ রসুলের জমানায় ইসলামের রাষ্ট্রে যে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময় অনেক নারীরা নিজেরা মুহররম ছাড়াই ইরাক থেকে মক্কা মদিনায় হজ করতে আসছে এবং গেছে নিরাপদে। কিন্তু আল্লাহ রসুলের জমানাটা পার হয়ে যাওয়ার পরে এটা আর থাকে নেই।
এই জন্য ওলামায়ে কেরামরা নারীদেরকে মসজিদে যাওয়া, জুমার নামাজ পড়া, ঈদের নামাজ পড়া, এটা সম্পর্কে তারা একমত হয়েছে। যেগুলি নারীদের উপরে আল্লাহ ফরজ করেন না, এগুলি থেকে নারীরা গৃহে সাবধানে থাকাই তাদের জন্য ভালো। আচ্ছা, আল্লাহ বলেন এই যে মুনাফিকরা ভয় দেখাচ্ছে যে তোমরা ফিরে যাও, ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, আল্লাহ বলেন যে মদিনা শহরের চারদিক থেকে যদি তাদের উপরে শত্রু প্রবেশ করত তাহলে কি হতো? সুম্মা সইলুল ফিতনাতা, তারপর তাদেরকে যদি বলা হতো যে তোমরা তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাও এবং এদেরকে আক্রমণ করো, আতাওহা, তাহলে অবশ্যই তারা সে কাজে অংশগ্রহণ করত। আমা তারাব্বাসু বিহা ইল্লা ইয়াসীরা, এবং সামান্য সময়ও তারা অপেক্ষা করতো না। এখানে আল্লাহ বলছেন যে ওরা মোমেনদেরকে সরে যেতে বলছে, কিন্তু এমন যদি হয় যে মদিনা শহরের চারদিক থেকে আক্রমণ শুরু হয়েছে, তখন যদি ওদেরকে বলা হয় যে তোমরা এখন আত্মরক্ষার জন্য কাজ করো, তখন ওরা কিন্তু সবাই কাফের হবে, মুসলমানদের বিপক্ষে তারা কাফেরদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করবে। এই মুনাফিকরা আলাকাদ কানু আহাদুল্লাহ, অথচ তারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়েছিল মেন কবল, ইতিপূর্বে, লা ইউওয়াল্লুনা আল-আদবারা, কোনো অবস্থায় তারা পিঠ প্রদর্শন করে পলায়ন করবে না। ওয়াকানা আহাদুল্লাহ মাসউলা, এবং নিশ্চয়ই আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি করা হয় এগুলি অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, যে কি প্রতিশ্রুতি দিয়েছ, কি করেছ, কি করো নাই। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে বলেন, লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতলে, আপনি তাদেরকে বলেন উপকার করবে না তোমাদের পলায়ন, তোমরা পলায়ন করে আত্মরক্ষা করতে পারবে না, মিনাল মাউতে, মৃত্যু হতে, আবিল কাতলে, অথবা কতল হতে, ওয়াইজাল্লাহ তোমার তাউনা ইল্লা কালিলা, বরং তোমরা যদি মাঠ থেকে পলায়ন করো তোমরা সামান্য সময় পৃথিবীর ভোগ বিলাস তোমরা করতে পারবে, তারপরেই তোমাদের মৃত্যু আসবে এবং কঠিন হিসাবের সম্মুখীন তোমরা হবে। আল্লাহ বলেন কুল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, মানজাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, কে আছে সে যে আল্লাহ হতে তোমাদেরকে রক্ষা করবে। ইন আরাদা বিকুম সুআন, যদি আল্লাহ তোমাদের কোনো ক্ষতি চান, আও আরাদা বিকুম রাহমাতান, অথবা আল্লাহ যদি তোমাদেরকে কোনো কল্যাণ দান করতে চান, কে এটা ঠেকাতে পারবে। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং অবশ্যই পাবে না তারা আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী বন্ধু এবং না কোনো সাহায্যকারী। আল্লাহ বলেন কদ ইয়ালামুল্লাহুল মুওয়াফফিকিনা মিনকুম ওয়াল কায়িলিনা লিকাওমিহিম হালুম্মা ইলাইনা, আল্লাহ বলেন অবশ্যই আল্লাহ তাআলা জানেন ওদেরকে যারা বাধা দেয় আল্লাহর পথে যুদ্ধের জন্য, মুমিনদেরকে, দুর্বল স্তরের মানুষদেরকে ওরা বাধা দেয় যে তোমাদের যাওয়ার দরকার নাই, ধ্বংস হয়ে যাবে, যেও না। আবু সুফিয়ানের নেতৃত্বে 20,000 সৈন্য নিয়ে ওরা মদিনা আক্রমণ করছে, পরাজিত হলে তোমাদের একটাকেও ছাড়বে না, এখন সব কতল করে ফেলবে আবু সুফিয়ান। এভাবে তারা বাধা দিত, ভয় দেখাত। আল কাইলিনা, এবং তারা ছিল বক্তা, আহ্বায়ক, লিইখওয়ানিহিম, তাদের ভাইদের জন্য, হালুম্মা ইলাইনা, আমাদের কাছে আসো, আমাদের কাছে আসো। মুনাফিকরা নিজেদেরকে ডাকত। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কালিলা, তারা সামান্য ছাড়া যুদ্ধে অংশগ্রহণ করে না। সুবিধা বলতে সেখানে একটু অংশগ্রহণ করে, কিন্তু কোনো মারাত্মক যুদ্ধে এই মুনাফিকরা অংশগ্রহণ করে না। আসে হাতান আলাইকুম, তোমাদের উপরে তারা চরম লোভী। ফাইজা জাল খাউফু, যখন তাদের উপরে আসে ভয়, কোনো ভয়ের দৃশ্য আসে, রাইতাম, হে রাসূল আপনি দেখতে পাবেন তাদেরকে, ইয়ানজুরুনা, তাকাচ্ছে তারা আপনার দিকে, ইয়ানজুরুনা ইলাইকা, তারা আপনার দিকে তাকাচ্ছে, তাদুরু আয়ুনুহুম, তাদের চোখগুলি ঘুরপাক খাচ্ছে, ওই ব্যক্তির মতো যার উপরে মৃত্যুর বেহুশি এসেছে, মৃত্যুর কারণে যার উপরে মানে অচেতনতা আসছে। এই মৃত্যুর অচেতনতার ফলে তার চক্ষুটা যেভাবে ঘুরপাক খাচ্ছে, নড়ছে, এইরকম তাদের চক্ষু ঘুরপাক খাচ্ছে ভয়তে, এরকম দেখতে পাবেন। কিন্তু ফায়দা জাহাবাল খাবো, যখন তাদের ভয় চলে যায়, সালাকু কুম্বে আসনাতেন হেদাজেন, তখন তোমাদেরকে তীক্ষ্ণ জিহ্বা দ্বারা আক্রমণ করে। তীক্ষ্ণ জিহ্বা মানে তীক্ষ্ণ ভাষা,
তীক্ষ্ণ ভাষা দ্বারা তোমাদেরকে আক্রমণ করে। আশেহাতান আল খায়ের, মালের প্রতি কঠিন লোভী। উলাইকা, এরা এমনই মানুষ, লাম ইউমিনু, যারা ঈমান আনে নেই। ফাহাবাতাল্লাহু আমালাহুম, তাদের আমলগুলি আল্লাহ বিনষ্ট করে দিলেন। ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসিরা, এবং এই কাজ আল্লাহর উপরে অতি সহজ যে মুনাফিকদের আমলগুলি তিনি নষ্ট করে দিবেন। তাহলে মুনাফিকদের নামাজ, রোজা, তাদের আমল, এটা আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। ইয়াহসাবুনা আল আহজাব লাম ইয়াযহাবু, তারা ধারণা করেছিল যে এই বাহিনী চলে যাবে না, এই 20,000 বাহিনী মক্কা আক্রমণ করেছে, এরা চলে যাবে না, এরা মদিনাকে ধ্বংস করে ছাড়বে, এটা তারা ধারণা করেছে। আর তাদের মনের ইচ্ছেটা কি ছিল? ওয়াইয়াতিল হাজাব, যদি এই সম্মিলিত বাহিনী এসেই যায়, ইউয়াদ্দুনা, তারা কামনা করত, তারা কামনা করত, লাওয়ান্নম বাদুনা ফিল আরাবে, হায় তারা যদি মদিনা শহরে না থেকে দূরে গ্রামে অবস্থান করত, গ্রামে থাকতো। ইয়াসআলুনা আম্বাইকুম, সেখান থেকে তারা তোমাদের খবর জিজ্ঞাসা করত যে যুদ্ধের অবস্থা কি। শহরে না থেকে তারা গ্রামে থাকতো আর তোমাদেরকে জিজ্ঞাসা করতো কি অবস্থা, খবর কি। আলাউ কানু ফীকুম মা ক্বাতালু ইল্লা কালিলা, যদি তারা তোমাদের মধ্যে অবস্থান করত তবুও তারা সামান্য ছাড়া বেশি যুদ্ধ তারা করতো না। এই মুনাফিকদের স্বভাব আল্লাহ এখানে বর্ণনা করলেন। আমরা 20 নম্বর আয়াত পর্যন্ত চলে আসি। এখন আহজাব যুদ্ধের বাকি অংশটা আমরা আজকে দেখে আলোচনা করা যায় কিনা ইনশাআল্লাহ। যে ওরা খন্দক ভরট করে শহরে উঠতে চেষ্টা করছে, মদিনার ভিতরে ঢুকতে চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, এবার তারা মারা গেছে, তারপর তারা এভাবে ফিরে গেছে। এই যে ভয়ঙ্কর অবস্থাগুলি আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। তো এই অবস্থার পরে ওরা মনোবল হারিয়ে ফেলছে, যে ওরা বলে যে আমরা মদিনায় এই দৃশ্য জীবনে কোনোদিন দেখি নাই, যে শহরকে এরকম পরীক্ষা খনন করে শহরকে এভাবে আটকানো হয়। কাজে আমরা এই দৃশ্য কোনোদিন দেখিনি, এটার মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। কিন্তু তারপরও ওরা 20,000 মানুষ, মক্কার সব কাফের, কুরাইশ, গোতবান, আশজা, কিনানা, এভাবে সব গোত্র একত্রিত হয়ে তারা 20,000 সৈন্য নিয়ে আসে। এখন যদি ফিরে যায় বিফল হয়ে, তাহলে আর কি আছে তাদের জন্য। এই জন্য তারা খুবই মনোবল হারিয়ে ফেলবে যে আমরা করবোটা কি। ওখানে যে আমরা একটা পাথরও মারতে পারি না, তীরও মারতে পারি না। তীর মারলে ওই যে 5-7 গর্ত গভীর আর মাটিটা এক সাইডে, তাহলে উচ্চতা তো 10 হাত হয়ে যাচ্ছে। তাহলে এখন তারা এই মনোবল হারিয়ে তাদের স্থানে আবু সুফিয়ান তো মাজমাউল আসিয়ালে, যেটা নিম্ন অঞ্চল, বহুত পাহাড়ের পশ্চিম অঞ্চল, আর ওরা আসাদ গোতপান, সেনাপতি হলো উয়াইন ইবনে হাসান ফাজারি, মালিক আউফ ইবনে মালিক। তো এরা তো উঁচু অঞ্চলে, অর্থাৎ বহুত পাহাড়ের পূর্বাঞ্চলে এরা। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমাদের মধ্যে একজন দাঁড়াও, আজ রাত্রে আবু সুফিয়ান কি সিদ্ধান্ত করে এইটা তোমরা জেনে আমাকে এসে বলবে। এটাই হবে তার কাজ, অন্য কিছু না। কাউকে মারবে না, আক্রমণ করবে না, চুপে চুপে এটা জেনে আসবে। তো এই মদিনার সাথে আবু সুফিয়ানের অবস্থাটা যত 6 কিলোমিটার দূরে ছিল, বহুত পাহাড়ের পশ্চিম সাইডে। তো প্রচণ্ড শীত, বাতাস, তারপরে মাঝে মাঝে হালকা বৃষ্টি। এখন আল্লাহ রাসূল বলছেন তোমরা একজন দাঁড়াও, কেউ দাঁড়ায় না। এরপরে আবার বললেন তোমরা একজন দাঁড়াও, কেউ দাঁড়ায় না। এরপরে আল্লাহ রাসূল 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ে আল্লাহ রাসূল বললেন হুযায়ফা ইয়ামানি দাঁড়াও। তো হুযায়ফা ইয়ামানি দাঁড়ালেন। যেহেতু আল্লাহ রসুল যদি কাকে ডাক দেয় এবং রসুলের ডাকে সাড়া না দেওয়া হয়, তো তার ইমান শেষ। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। রাসূলের ডাকে যদি কেউ সাড়া না দেয়, তার ওইখানেই তার ইমান শেষ। এত বড় কড়াকড়ি কথা বলছে। এগুলির থেকে একটা জিনিস আমাদের বোঝা উচিত। এক শ্রেণীর মানুষ আমাদের সাথে তর্কে লিপ্ত হয় বা বোঝার চেষ্টা করে যে কোরআনে তো এইরকম আছে, কোরআনে তো এই পাওয়া যায়। কিন্তু তারা
তাদেরকে যখন বলি যে আপনি কোরআনে যে আছে ঠিক, কিন্তু এই কোরআন তো আপনার কাছে নাজেল হয়নি, নাজেল হয়েছে রাসূলের উপরে, আপনি তাকে দেখেন সে কী করেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ কোরআনে খুঁজে পান না, তাহলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন ভালো বোঝেন? উনি 5 ওয়াক্ত নামাজ কোরআনে খুঁজে পেয়েছেন, আপনি পান না, এখন সেই জন্য দায়ী কে? কাজে এতখানি চালাকি করা ঠিক না। কোরআন আমাদের উপরে নাজেল হয় নাই, আর আল্লাহ বলেও নাই আতিউল্লাহ ও আতিউল কোরআনা। কি বলছে আল্লাহ? যে আল্লাহর আনুগত্য করো আর কোরআনের আনুগত্য করো, এই কথা কি আল্লাহ বলেছে কোথাও? বলছে কি আতিউল্লাহ আর রাসূলা। এখান থেকে তো আপনি বুঝতে পারেন যে আপনি কোরআন নিয়ে ঘাটাঘাটি করেন ভালো, আপনি জ্ঞান অর্জন করেন, কিন্তু সেটা নিয়ে আপনি রাসূলকে অবমূল্যায়ন করবেন, আন্ডার এস্টিমেট করবেন, এটা তো সম্ভব না। কথা বুঝতে পারছেন? আজ এগুলা খুব মাইনুটলি আপনাদের হিসেবে বিবেচনা করেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ ও আতিউর রাসূলা। এই আতিউর রাসূলা এই কথাটা কোরআনে 40 বার আল্লাহ বলেছেন, 40 বার। কিন্তু আল্লাহ একবারও বলেন নাই আতিউল্লাহ ও আতিউল কোরআনা, যে তোমরা আল্লাহর আনুগত্য করো আর কোরআনের আনুগত্য করো। তাহলে আপনারা কোরআন বুঝতে আমি নিষেধ করি না, কিন্তু কোরআন বুঝতে গিয়ে রাসূলের চাইতে বেশি বোঝার চেষ্টা করেন না, এইটা বলছি আমি। কথা বলতে পারছেন? রাসূল তারপর সিনিয়র সাহাবী, এই জন্য রাসূল এবং সিনিয়র সাহাবীরা কি করেছেন সেটা আপনারা জেনে সেইভাবে আমল করেন। এখন কেউ বলতে আমরা জানবো কেমন করে, কেমন করে জানবেন তা আপনি জানেন। আপনার যদি বিশ্বাস না হয় তা আপনি যা বলছেন তাই করেন। আমাদের বিশ্বাস যে আল্লাহ রসুল সিনিয়র সাহাবীরা সঠিক পথে ছিলেন এবং নবী রসুলদের কার্যক্রমকে আল্লাহ সুরক্ষা দেন, এটা কোরআনে বলা আছে। সব নবীদের, শুধু মোহাম্মদ একরাম না। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এখনও পাচ্ছি, কোনো ভুল আছে? আদম আলাইহিস সালামের জীবনী আমাদের কাছে আছে, কোনো ভুল আছে? এগুলি আল্লাহ সুরক্ষা দেন। এরপরে হুযায়ফা ইয়ামানি বললেন যে আমি আল্লাহ রসুলের ডাকে সাড়া না দিয়ে পারছি না, আমি আল্লাহ রসুল বলে আমার কাছে আসো। আমি আসলাম। হুযায়ফা ইয়ামানি হল আল্লাহ রসুলের রাজদান সাহাবী, বিশেষ সাহাবী একজন হুযায়ফা ইয়ামানি। তো আসার পরে আল্লাহ রসুল বলেন যে তুমি প্রস্তুতি নাও, তোমার তীর ধনুক তলোয়ার সাথে নাও, এরপর তুমি এখান থেকে সোজা আবু সুফিয়ানের তাঁবুতে চলে যাবে এবং শুনবে শুধু যে আবু সুফিয়ান আজ রাতে কী সিদ্ধান্ত গ্রহণ করে। তো হুযায়ফা ইয়ামানি বলেন যে আমি যথেষ্ট ভীত ছিলাম, তারপর আমি আল্লাহ রসুলের আদেশ মেনে যখনই আমি রওনা করলাম, সাথে সাথে মনে হচ্ছে যে আমাকে চতুর্দিক থেকে একটা গরম আবহাওয়া আমাকে ঘিরে রেখেছে। এটা গরম আবহাওয়া, একটু শীত করে না, একটু কষ্ট না, এরকম একটা সুন্দর আবহাওয়া। আমি এই আবহাওয়ার মধ্যে অগ্রসর হচ্ছি। চলতে চলতে আমি ওই 6 কিলোমিটার দূর মাজমাউল আসিয়ারে আমি উপস্থিত হলাম। অনেক তাঁবু, অনেক লোকজন সেখানে, তো 20,000-এর 15,000-ই প্রায় এই তাঁবুতে আবু সুফিয়ানের এই অঞ্চলে। অনেক খোঁজাখুঁজির পরে আমি আবু সুফিয়ানের তাঁবু খুঁজে পেলাম। খুঁজে পেয়ে তার তাঁবুর কাছে আমি অবস্থান নিলাম। অবস্থান নিয়ে দেখি যে আবু সুফিয়ান খানা খাচ্ছে এবং আমি এমন অবস্থানে ছিলাম যে এখনই আমি আবু সুফিয়ানকে হত্যা করতে সক্ষম। আমি একটা তীর আমার ধনুকের সাথে লাগালাম, লাগিয়ে আমি তাক করলাম যে আবু সুফিয়ানকে আমি মেরে ফেলি। কিন্তু তখনই মনে পড়লো আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল বলছেন যে তুমি খবর নিয়ে আসবে, আর কিছু করবে না। তখন আবার আমি তীরটা ধনুক থেকে নামিয়ে তুনের মধ্যে ভরে রাখলাম। এরপরে আমি স্বাভাবিকভাবে তাদের মধ্যে অবস্থান করলাম। আবু সুফিয়ান খানা শেষ করে বলে যে আমার একটা জরুরি কথা আছে, তোমরা সবাই দেখো তোমাদের ডান বানের শত্রু বাহিনীর কোনো লোক আছে কি না এটা দেখো, আমি তারপর কথাটা বলছি। তখন হুযায়ফা ইয়ামানি বলেন যে এবার আমি একটু ভীত হয়ে পড়েছি, যে এবার যদি আমাকে ওরা শনাক্ত করে ফেলে। আমি ওদের মাঝে খুব শক্ত হয়ে বসলাম। বসার পরে আমার সামনে যে লোক, তার পিছনে এক থাপ্পড় মেরে বললাম, এই তুমি কে? ও বলে সুবহানাল্লাহ, তুমি ছিল না আমারে? আমি তো অমুকের ছিল অমুক। তো ঠিক আছে বসো, আর তোমাদের ডান বামে দেখো যে শত্রু বাহিনীর কোনো লোক আসে নাকি। এখন সবাই ডান বামে তাকাই দেখে, উনি তো নিজেই নেতা, ওনাকে কে দেখবে? ওনার দিকে আর কেউ তাকায় না। এই হুযায়ফা ইয়ামানি আল্লাহ রসুলের অত্যন্ত বিশ্বস্ত সাহাবী ছিলেন। মুনাফিকদের তালিকা উনি জানতেন, এটা ওমর ফারুকও জানতেন না। ওমর ফারুক হুযায়ফা ইয়ামানিকে বলে, হুযায়ফা তোমার কাছে মুনাফিকদের তালিকা আছে, তুমি একটু আমাকে বলো যে ওই তালিকায় কি আমার নামও আসে নাকি? ওমর ফারুক হুযায়ফা ইয়ামানিকে বলছে। মদিনায় কোনো লোক মারা গেলে, সন্দেহভাজন লোক মারা গেলে ওমর ফারুক অপেক্ষা করতে যে হুযায়ফা ইয়ামানি তার জানাজায় হাজির হয় কিনা। হুযায়ফা ইয়ামানি হাজির হলে ওমর ফারুক হাজির হতেন সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে।
এতখানি সম্মানের অধিকারী ছিলেন হুযায়ফা ইয়ামানী। তো উনি এভাবে বলার পরে এখন আবু সুফিয়ান বলল যে আমি 1 মাস পর্যন্ত এত চেষ্টা করেছি, এখন আমাদের রেশন ফুরিয়ে গেছে, গবাদি পশু ঘোড়া উটের খাবার ফুরিয়ে গেছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি, লোকরি ভিজে গেছে, চুলা ধরানো যাচ্ছে না, কি করে আমরা এখানে থাকবো বলো? আমাকে মরে যাব? আমরা কি করব বলো? তাহলে আমরা এখন চলে যাব, আগামীকাল সকালে আমরা চলে যাব, আগামী বছরও আমরা যুদ্ধ করবো। নেতাদের কথা তো এরকম, আগামী বছর আমরা যুদ্ধ করবো। ঠিক আছে, সবাই খুব খুশি যে হ্যাঁ জানাব, এটা আপনার কথা, আমরা একমত, আমরা এখন আর এখানে যুদ্ধ করতে পারবো না। এই সিদ্ধান্ত নিয়ে আবু সুফিয়ান তাদেরকে বিদায় করলেন, ব্রেকআপ করলেন, যাও। তো এভাবে সবাই চলে আসলো। হুযায়ফা ইয়ামানী বলেন আমিও বের হলাম। আমি ধীরে ধীরে যখন আবার রওনা করলাম, তখন আমার দেহের চারদিকে মনে হচ্ছে যে একটা এয়ার কন্ডিশন, একটা গরম আবহাওয়া আমাকে ঘিরে রেখেছে। হাঁটতে হাঁটতে আমি আবার সেই 6 কিলো রাস্তা হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের কাছে উপস্থিত হলাম। এসে দেখি আল্লাহ রসুল নামাজ পড়তেছেন। নেতৃত্ব কাকে বলে দেখেন, নেতৃত্ব কাকে বলে? আমাদের নেতারা কোন রিসোর্টে থাকে আর কোন ইন্টারন্যাশনালে থাকে আমরা খবর রাখি না। আমরা একটু রাস্তার উপরে চাটাইও পাই না, এই তো। আল্লাহ রসুলের অবস্থা দেখেন, তিনি সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন আর তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। হুযায়ফা ইয়ামানী বলেন আল্লাহ রসুলের নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে আল্লাহ রসুল আমাকে দেখে বলেন হুযায়ফা কী খবর? আমি বলি ইয়া রাসূলুল্লাহ ভালো খবর, ওরা আগামীকাল সকালে চলে যাবে। হুযায়ফা ইয়ামানী বলেন এই কথা শুনে আল্লাহ রসুল হাসলেন। সে রাতের অন্ধকারে আল্লাহ রসুল দাঁত মুবারক আমি দেখতে পেয়েছিলাম। এরপরে আল্লাহ রসুল আমাকে বললেন হুযায়ফা তুমি এত রাতে কোথায় যাবে? তুমি আমার এই কম্বলের মধ্যে শুয়ে থাকো। তো হুযায়ফা ইয়ামানী বলেন যে আল্লাহ রসুল শুলেন, আমি তার পায়ের কাছে শুয়ে থাকলাম, এমন অবস্থায় যে আল্লাহ রসুলের কদম আমার বুকে স্পর্শ করতেছিল। খুব আরামে আমি রাতের বাকি অংশটা ঘুমালাম। এরপরে ফজরের আজান হলো, আল্লাহ রসুল আমাকে ডাক দিলেন কুম ইয়া নাওমানো, হে ঘুমান্ত জাগো। এভাবে আল্লাহ রসুল আমাকে ডাক দিলেন, আমি জেগে উঠলাম। আমার জীবনের এই দিনটি সবচেয়ে সুন্দর দিন যে আমি আল্লাহ রসুলের কম্বলের মধ্যে আমি ঘুমিয়েছিলাম। এভাবেই পরের দিন দেখা গেল যে আবু সুফিয়ান তার উটের উপরে সবার হয়ে উটকে তাড়াতে শুরু করছে, অথচ তার রশি খোলা হয়নি। রশি খোলার আগেই সে উট হাঁকাচ্ছে মক্কার দিকে। এই ব্যস্ততা নিয়ে তারা যখন সব মক্কার দিকে ছুটল, তো ওই পূর্ব সাইডে যারা ছিল ওরা দেখলো যে আবু সুফিয়ান চলে যাচ্ছে, তা আমরা কেন থাকবো, ওরাও চলে গেল। এইভাবে এই 20,000 সৈন্য নিষ্ফল অকৃতকার্য হয়ে তারা আবার সেই মক্কার দিকে ফিরে গেল। এবং এটাই ছিল কাফেরদের সর্বশেষ আক্রমণ। এই আক্রমণের পরে কাফেররা আর কোনোদিন মুসলমানদের মধ্যে যুদ্ধ করতে, অ্যাগ্রেসিভ অ্যাটাক যে তারা করবে, এটা আর তারা করতে সাহস পায়নি। এরপরেই আল্লাহ রসুল যে অন্যান্য টুকটাক যুদ্ধগুলো করেছেন সেটা সামনে পর্ব, সেগুলো ইনশাআল্লাহ আসবে। কিন্তু এরকম কাফেরদের বড় কোনো আক্রমণ হয়নি। এরপরে আল্লাহ রসুল খায়বারের যুদ্ধ করেছেন, অন্যান্য ছোটোখাটো যুদ্ধ করেছেন। এরপর 8ম হিজরিতে তো এগুলো 6ষ্ঠ হিজরিতে, 7ম হিজরিতে হুদায়বিয়া, তারপরে হুদায়বিয়ার পরে খায়বার, এরপরে 8ম হিজরিতে মক্কা বিজয়। কাফেরদের সব শক্তি একেবারে সর্বশেষ, আর তাদের কোনো আশা থাকলো না। এবং আল্লাহ বলে দিয়েছেন আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু আন দীনিকুম, আজকের দিনে কাফেররা তোমাদের দিন থেকে সম্পূর্ণভাবে নিরাশ হয়ে গেল, যে আর কোনো দিন তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরানোর চেষ্টা তারা আর করবে না। তো সম্মানিত সুধী, এভাবেই জঙ্গে আযাবের সমাপ্তি। কিন্তু এর মধ্যে আনুষঙ্গিক কিছু কথাবার্তা আছে, সেগুলোও জরুরি। এই যুদ্ধে বিশিষ্ট একজন আনসার আওস গোত্রের নেতা সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সাদ ইবনে মালিক, সাদ ইবনে মুআযও বলা হয় আর সাদ ইবনে মালিক বলা হয়। তো এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে কথিত আছে যে তার ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এতই গুরুত্বপূর্ণ একজন সম্মানিত সাহাবী ছিলেন।
এই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চলাকালীন অবস্থায় তার মায়ের সাথে দেখা করতে গেলেন। তার মা ছিল বনু হারেসের তাঁবুতে, শুধু তার মা না, সমস্ত নারীরা আল্লাহ রসুল তাদেরকে এক জায়গায় একটা তাঁবুতে রেখেছিলেন যে আমরা যুদ্ধে যাব। মদিনা থেকে ওই পাহাড়টা মোটামুটি কয়েক কিলো দূরে হবে, 2-3 কিলো। তো নারী যাতে সুরক্ষিত থাকে এই জন্য তাদেরকে একটা তাঁবুতে রেখেছিলেন। ওই তাঁবুতে আল্লাহ রসুল স্ত্রীগণও ছিলেন, আয়েশা সিদ্দিকা ছিলেন, তারপর সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার মাও ছিলেন। তো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা ওই তাঁবুতে গেলেন, গিয়ে তার মাকে খবর দিলেন। তো তার মা সে বলে, বেটা তুমি আমার এখানে কেন? যে মা আপনাকে একটু দেখতে আসছি। তার মা বললেন যে বেটা আমাকে দেখতে হবে না, তুমি আল্লাহ রসুলের পাহারার দায়িত্বে আসো, সেই দায়িত্বেই থাকো, যাও। তখন মায়ের কাছ থেকে উনি চলে আসলেন। তো আয়েশা সিদ্দিকা তার মাকে বললেন যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলার যে লঘু বর্মটা এটা এই পর্যন্ত হাফ। তো আয়েশা সিদ্দিকা বললেন যে আমার ভয় হচ্ছে যে তার যে এই হাতাটা পুরোপুরি নাই, লঘু বর্ম, এটা কোথা থেকে কোনো তীরের আঘাত লেগে যেতে পারে। সে যদি একটা পুরো হাতার লঘু বর্ম পায় তো সেটাই তার পরিধান করা উচিত, এটা আয়েশা সিদ্দিকা বললেন। এর পরপরই খবর আসলো যে সাদ ইবনে মুআযের হাতে, তার ডান হাতে তীর বিদ্ধ হয়েছে, তীর লেগেছে। এবং আফরা নামক এক মহিলার এক দুর্দর্শ এক মোশরিক, সেই ওর একটা তীর সাদ রাদিয়াল্লাহু তাআলা ডান হাত থেকে হাত মারাত্মকভাবে জখম হয়ে গেছে। জখম হয়ে যাওয়ার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মসজিদে পাঠানো হলো। সেখানে রাফিদা নামক এক মহিলা, সে জখম দেখে চিকিৎসা করতেন, সেই মহিলার চিকিৎসায় তাকে সেখানে মদিনার মসজিদে রাখা হলো। এইভাবে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে জখম হলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, ওরা আমাকে আঘাত করেছে, তো কাফেরদের যদি এটা শেষ যুদ্ধ হয় যে তারা আর যুদ্ধ করতে পারবে না, তো এই আঘাতে আপনি শাহাদাত দান করেন আমাকে। আর যদি ওরা আবারও আক্রমণ করবে এরকম সম্ভাবনা থাকে আপনি জানেন, তাহলে আপনি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি আল্লাহ রসুলের পাহারাদারির জন্য করতে পারি। 2-3 নম্বর তিনি বললেন, ইয়া আল্লাহ, ইহুদি বনু কুরাইজা, যাদের কথা আমি ইতিপূর্বে বলেছি বিশ্বাসঘাতকতা করেছে, ইহুদি বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করেছে, এই বিশ্বাসঘাতকতার বিচার না দেখে যেন আমার মৃত্যু হয় না। এই 3টা দোয়া সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা করেছেন। এই 3টা দোয়া আল্লাহ তার কবুল করেছেন। এই যুদ্ধের পরে কাফেরদের আর আক্রমণ হয়নি, তিনি এই আঘাতে শাহাদাত বরণ করেছেন। আর ইহুদি বনু কুরাইজার যে কি রায় হবে, এই রায়টা তিনিই দিয়েছেন। আল্লাহ রাসূল তার উপরে দায়িত্ব দিয়েছিলেন যে বনু কুরাইজার ফয়সালা তোমাদের নেতা আনসারদের সাদ ইবনে মুআয করবে। এটা আমরা সামনের আলোচনা ইনশাআল্লাহ শুনতে পাবো। এখন আর সময় নেই, যারা কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করুন।